নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন বাটি মশলার একটি রেসিপি। এই রেসিপিটি কিন্তু খুব সুস্বাদু হয় খেতে। আপনারা রুটি, পরোটা, নান সব কিছুর সাথে এটাকে ট্রাই করতে পারেন। তাহলে দেখে নিন আমি আজকে কিভাবে তৈরি করছি এই রান্নাটি। আমি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, শাহি জিরা, গোলমরিচ, জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার টুকরো, কয়েক রসুন, সামান্য ভেজে নেব এগুলোকে। এবার এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সমস্ত মশলা সহ লালচে লালচে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। সব কিছু আমার ভালো মতন ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন টমেটোগুলোও কিন্তু বেশ ভালো মতন মজে গিয়েছে। এই অবস্থায় আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি একটা মিক্সি বাটিতে নিয়ে ভালো মতন বেটে নেব। কড়াইয়ে আমি আরেকটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি নুন। চিকেনটাকে এখন আমি সিম আঁচে খুব ভালো মতন নেড়ে চেড়ে নেব আর ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব 80%-এর মতন। ঢাকনা খুলে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন প্রচুর জল উঠে গেছে। এখন আমি জলটাকে টানিয়ে নেব। জলটাকে আমি একদম শুকিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে তুলে নেব একটি পাত্রে। কড়াইয়ে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল, আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, একটু নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটার পেস্ট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, নুন, সামান্য চিনি, সামান্য জল। এইভাবে এখন আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। মশলাটা একদম কষে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। চিকেনের টুকরোগুলোকে আমি মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব আর তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো আরও কয়েক মিনিট। ঢাকনা সরিয়ে ফিরে আসলাম। এবার আমি চিকেনগুলোর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণে জল। জলটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব যাতে জলটা ফুটে ওঠে। ঝোলটা ফুটে উঠেছে, তাই এখানে আমি এখন গোটা গরম মশলা বেটে দিয়েছি। তবে আপনারা চাইলে গোটা গরম মশলা বেটে দেওয়ার বদলে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখন আমি উপর থেকে হাতে ক্রাশ করে রাখা কাসুরি মেথি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টুকরো বাটার। কাসুরি মেথি আর বাটারটা আমি গ্যাস বন্ধ করার পরেই দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রেখে আমি পরিবেশন করে ফিরে আসলাম আপনাদের সামনে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই চিকেন বটি মশলার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই চিকেন বাটি মশলাটি কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। তাহলে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।